মাদক একটি ভয়ঙ্কর নেশার নাম, যা দিনে দিনে আমাদের যুব সমাজ এমনকি দেশকে গ্রাস করে ফেলছে। ডিসেম্বর 1949 কলম্বিয়ার রিও নেগ্রো শহরে রাতের আধারে জন্ম নেয় একটি শিশু। কে জানতো রাতের আধারে জন্ম নেওয়া এই সাধারণ শিশুটি একদিন পৃথিবীর আতঙ্ক হয়ে উঠবে, যিনি হয়ে উঠবেন কলম্বিয়া রাষ্ট্রের সরকারের বিপরীতে আরেকটি অঘোষিত ভয়ঙ্কর সরকার, যার নামে আঁতকে উঠত পুরো পৃথিবী। পাবলো এমিলিও এসকোবার গাভিরিয়া, পৃথিবীর কুখ্যাত গ্যাংস্টার। পাবলোর বাবা ছিলেন একজন কৃষক, মা শিক্ষিকা। এক সন্তানের ছোট্ট এই পরিবারটি অর্থনৈতিক দিক থেকে তেমন সচ্ছল ছিল না। পরিবারের জীবিকা নির্বাহের জন্য তাদের বেশ কষ্ট করতে হতো। এসকোবারের বয়স যখন 13 থেকে 15, পরিবারের অবহেলায় ধীরে ধীরে অপরাধ জগতে পা রাখতে শুরু করলেন তিনি। চুরিবিদ্যা, জালিয়াতি, ছোটখাটো ছিনতাই এসে যুক্ত হয়ে পড়ে ব্যাপকভাবে। চরম আর্থিক অনাটনের কারণে দ্রুত টাকা উপার্জনের নেশায় তিনি এ পথে পা বাড়ান। এ পথে টাকা আসতে থাকায় ধীরে ধীরে তিনি আরও বড় ধরনের অপরাধের দিকে ঝুঁকে পড়েন। কবরস্থান থেকে সমাধি ফলক চুরি করে বিক্রি করা, গাড়ি চুরি করা, ছিনতাই, পকেটমার সহ সকল অপরাধের মাস্টার মাইন্ড হয়ে ওঠেন তিনি। ঠিক এ সময়ে অর্থের নেশায় তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে ধীরে ধীরে নেশাদ্রব্য বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন। মাত্র 20 বছর বয়সে তিনি গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্য চোরাচালানের কাজে জড়িত হয়ে পড়েন ব্যাপকভাবে। সাল 1970, ল্যাটিন আমেরিকায় মাদক খুব জনপ্রিয় হয়ে ওঠে, যা ছিল এসকোবারের জন্য সুবর্ণ সুযোগ। আর এই সুযোগটাকেই লুফে নিয়ে তিনি তার জীবনের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ে প্রবেশ করেছিলেন। এসকোবার দেখেছিলেন আমেরিকায় কোকেন চোরাচালানের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করা সম্ভব, আর সেখান থেকেই শুরু করেছিলেন কোকেন চোরাচালানের ব্যবসা। বরাবরের মতোই চোরাচালানেও তিনি হয়ে উঠলেন এক ভয়ঙ্কর মাস্টার মাইন্ড। কোকেনের পুরো চোরাচালানি ছিল তার নিয়ন্ত্রণে। ধীরে ধীরে কোকেন ব্যবসায় এত পরিমাণ লাভ আসতে থাকে যে টাকার হিসেব রাখার জন্য একজন ক্যাশিয়ার রাখতে হলো তার। এসকোবারের কোকেন ব্যবসা শুরু করার পেছনে আরেকজন ভয়ঙ্কর অপরাধী ছিলেন, যার নাম কার্লোস লেহাদ্রে নাভে, যিনি এসকোবারের সকল অপরাধের সহযোগীর ভূমিকা পালন করতেন। লেহদার তাকে কোকেন চোরাচালানের নতুন নতুন কৌশল শেখাতেন, যেমন পানির নিচে সাবমেরিন ব্যবহার, পানির উপরে জাহাজ ব্যবহার, এমনকি বিমান ব্যবহার করেও এসকোবার কোকেন পাচার করতেন। তার কোকেন ব্যবসা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে দিনে $70 মিলিয়ন ইনকাম করতেন তিনি। এভাবেই আস্তে আস্তে তিনি হয়ে উঠলেন একজন কোকেন সম্রাট। এই সময়ে তার এত পরিমাণ টাকা আসতে লাগলো যে তা মাটির নিচে বিভিন্ন বাগানে বিলিয়ন বিলিয়ন টাকা লুকিয়ে রাখতেন তিনি। এমনকি টাকা লুকিয়ে রাখার জন্য তিনি টাকার সোফাও বানিয়ে ফেলেছিলেন। এভাবে তার দিন চলছিল ভালোই, কিন্তু তার এই ক্ষমতা তাকে দিন দিন আরও বেশি বেপরোয়া করে তুলছিল। তার এই কোকেন সাম্রাজ্য নিয়ে কথা বললে যে কারোর জন্যই মৃত্যু ছিল অবধারিত। একবার তাকে প্রতিরোধ করার জন্য কলম্বিয়ার সরকার ওয়ার অন দ্য স্টেট ঘোষণা করেছিলেন। বিপরীতে এসকোবার উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। একসময় তিনি প্রত্যেকটা পুলিশকে হত্যা করার জন্য লোভনীয় পুরস্কারের ঘোষণা করেছিলেন। ফলে অনেক পুলিশ সদস্য নির্মমভাবে হত্যার শিকার হন। এসকোবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তার ভয়ানক প্রতিশোধমূলক মনোভাব দেখান। কেবল তার মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্ন তোলার কারণেই কলম্বিয়ার রাষ্ট্রপতিকে হত্যা করেন তিনি। এভাবে তিনি অসংখ্য রাজনীতিবিদকে হত্যা করেন। এসকোবারের ভয়ানক অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের জীবন চরমভাবে বিষিয়ে উঠেছিল।
তার গ্যাংয়ের সদস্যরা তাদের অনুগত না হলে সাধারণ মানুষের উপর শারীরিক অত্যাচার চালাতো এবং তাদের পরিবারগুলোকে হত্যার হুমকি দিত। এসকোবার তার প্রতিদ্বন্দ্বী বা বিরোধীদের টার্গেট করে বোমা হামলা চালিয়েছিলেন, যাতে বহু নিরপরাধ সাধারণ মানুষ মারা গিয়েছিলেন। 1989 সালে এভিয়ানকা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছিলেন তিনি, কারণ এসকোবার মনে করেছিলেন যে ওই ফ্লাইটে একজন গোয়েন্দা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন। পৃথিবীতে যত ক্ষমতাধর মানুষ হোক না কেন, তার ক্ষমতা একসময় ফুরিয়ে যায়। তেমনি এসকোবারের ক্ষমতাও কমতে শুরু করে 1992 সালের শেষের দিকে। কলম্বিয়ার সরকার তখন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেন। 1992 সালে কলম্বিয়া সরকার কর্তৃক গ্রেপ্তার হন তিনি। তার নিজস্ব নির্মিত লা ক্যাথেড্রাল নামক একটি বিশেষ কারাগার। কারাগারটি তার নিজস্ব নির্মিত হওয়ার কারণে এটি তার জন্য একটি বিলাসবহুল স্থান ছিল। এসকোবার এই বিলাসবহুল কারাগারে বসেই সরকারের চোখ ফাঁকি দিয়ে গোপনে অপরাধ পরিচালনা করতেন। তবে সরকার জানতে পারার সাথে সাথেই তাকে সেখান থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। 1993 সালের জুলাইয়ে তিনি তার কারাগার থেকে পালিয়ে যান এবং 1 বছরেরও বেশি সময় ধরে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে থাকেন। এসকোবার তার শেষ জীবন কাটিয়েছিলেন অত্যন্ত চরম পরিস্থিতিতে। তার জীবনের শেষ বছরগুলো তিনি এক প্রকার পালিয়েই কাটিয়েছিলেন, কারণ তিনি কলম্বিয়ার সরকার এবং আমেরিকান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য শত্রু হয়ে উঠেছিলেন। 1993 সালের ডিসেম্বরের 2 তারিখ পাবলো এসকোবার মেদেলিন শহরের একটি পাহাড়ি এলাকায় পুলিশ এবং বিশেষ বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত হন। মাত্র 48 বছর বয়সেই তার জীবন প্রদীপ নিভে যায়। আর এভাবেই সমাপ্ত হয়ে যায় এসকোবারের জীবনের কালো অধ্যায়।